আসসালামু আলাইকুম। আজকে শুক্রবার। সপ্তাহের 7 দিনের মধ্যে শুক্রবারের রয়েছে আলাদা মর্যাদা। কারণ একটি বিশেষ সূরা রয়েছে যা শুক্রবারে আমল করার ব্যাপারে তাগিদ দেওয়া হয়। আজকে আমরা সেই সূরাটা নিয়েই একটু কথা বলবো। সূরা আল কাহাফ। এর গুরুত্বপূর্ণ শিক্ষা ও শিক্ষণীয় বিষয়সমূহ। আল কোরআনে অনেক নবীদের গল্প রয়েছে, যেগুলো শুনতে আসলে খুব চমকপ্রদ এবং শিক্ষণীয়। কাসাসুল আম্বিয়া বা নবীদের গল্প। তো সূরা কাহাফ বলা হয়ে থাকে যে শেষ জামানার ফিতনা বা পরীক্ষা বা মহাবিপর্যয় থেকে আমাদেরকে রক্ষা করতে পারে। তো সূরা কাহাফের বাংলা পড়লে আমরা দেখতে পাই যে এর মধ্যে আসলে কয়েকটি বিশেষ ঘটনার উল্লেখ রয়েছে। তার মধ্যে আহ, একটা হচ্ছে কিছু গুহাবাসী যুবক, তারা তাদের জালিম বাদশার কাছ থেকে ধর্মকে বাঁচানোর জন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে এবং তারা একটা কুকুর সহ গুহার মধ্যে আশ্রয় নেয়। এবং তারা আসলে আহ নিজেদের ধর্ম রক্ষার্থে ফিতনা থেকে রক্ষা পাওয়ার জন্য তারা হয় আশ্রয় নিয়েছিল এবং সেখানে আল্লাহ সময়কে থামিয়ে দিয়েছিলেন এবং তাদের বেঁচে থাকার জন্য আহ মাটিতে তারা যখন গুহায় ঘুমিয়েছিল তখন যাতে তাদের শরীর পচে না যায়, তখন বিশেষ করে সূর্য রশ্মি কে সূর্য রশ্মির আহ এমন ভাবে গুহার মধ্যে পড়েছিল যে আসলে তারা যাতে তাদের জীবন ধারণ করতে পারে, মানে আল্লাহর অলৌকিক মোজেজার মাধ্যমে আল্লাহ তাদেরকে বাঁচিয়ে রেখেছিলেন। তো কেউ যখন আসলে আল্লাহর উপর তাওয়াক্কুল করে তখন তখন আসলে তার মুক্তির পথ স্বয়ং আল্লাহ করে দেন। এবং যখন দিনের উপর দৃঢ় থাকে তখন আসলে স্বয়ং আল্লাহর কাছ থেকে সে রহমত ও বরকত প্রাপ্ত হয়। তার মধ্যে আরো আছে মুসা আলাহিসাল্লাম এবং খিজির আলাহিসাল্লামের গল্প, যা আমাদের জ্ঞান এবং বিনয়ের আহ আহ, দিকে ইঙ্গিত করে যে মানুষকে কতটা বিনয়ী হতে হবে। আহ যদিও আল্লাহ তাকে তার হিকমা দিয়েছেন, তার জ্ঞান থেকে কিছু অংশ যদি কাউকে দিয়েও থাকে তবুও তাকে অসম্ভব বিনয়ী থাকতে হবে সবসময়। এবং আল্লাহর ক্ষমতা সম্পর্কে আহ আহ, ইয়াজুজ মাজুজের ঘটনাটাও এখানে আসলে একটা মুখ্য ঘটনা হিসেবে আছে। তাহলে সূরা কাহাফ আসলে আল কোরআনের 18 নম্বর সূরা। এতে 110টি আয়াত রয়েছে। এটি একটি মাক্কি সূরা। মাক্কি সূরা গুলো সচরাচর ছোট হয়, কিন্তু সূরা কাহাফটা বেশ বড়। এটা একটা আলাদা বৈশিষ্ট্য এবং বিশেষ মর্যাদা হচ্ছে প্রতি জুমায় পাঠ করা। এটা সুন্নত হিসেবে বলা হয়েছে, জানা গিয়েছে। দিনের ফিতনা। আমরা অনেক সময় এমন ঘটনার শিকার হই যে আমাদেরকে আসলে পারিপার্শ্বিকতা থেকে প্রবল ভাবে নিজের ঈমান আমলকে বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা করতে হয়। আম, আমরা সবাই সচেতন ভাবে সেটা আহ, এই সচেতনতা আমাদের সবার মধ্যে হয়তো ওভাবে জাগে না, কিন্তু অনেকেই আছে যারা আসলে ঈমান বাঁচানোর জন্য সারাক্ষণই আসলে সচেষ্ট রয়েছে। আসহাবে কাহাবের ঘটনা আসলে ঈমান রক্ষায় আল্লাহর প্রত্যক্ষ সাহায্যের একটা ইঙ্গিত করে। আর 2 নম্বরে রয়েছে, এটা গেল হচ্ছে দিনের ক্ষেত্রে, দিন বাঁচানোর ক্ষেত্রে আমাদের কি কি ফিতনা চলে আসতে পারে। যে আল্লাহর সাথে কাউকে শিরিক করার জন্য কিছু মানুষকে জোর করা হচ্ছিল এবং তারা তখন এটা থেকে বাঁচার জন্য যে না, আমরা তবু শিরিক করবো না, আমরা গুহায় গিয়ে আশ্রয় নিলে। 2 নম্বর হচ্ছে সম্পদের ফিতনা। সূরা কাহাফ পড়ার সময় আমি একটা আহ এর আগেও আমি একটা তিনি আলাপের মধ্যে একদিন আমার যাওয়ার সুযোগ হয়েছিল। তখন আমরা বলেছিলাম যে আমরা বাংলাদেশে মোটার আগে অনেকেই জানি না যে কখন আলহামদুলিল্লাহ পড়তে হয়, কখন মাশা আল্লাহ পড়তে হয়, কখন নাউজুবিল্লাহ পড়তে হয়, তখন ইনশা আল্লাহ পড়তে হয়। আসলে সূরা কাহাফের মধ্যে এই জিনিসগুলো উল্লেখ আছে যে তুমি আসলে যখন সম্পদের মালিক হয়ে যাবে, যখন তোমার হাতের মুঠোয় সবকিছু আছে, তুমি আসলে কাউকেই তোমার লাগছে না, তোমার একদম কাউকে দরকার নেই, ওই মুহূর্তেও তোমাকে আসলে আলহামদুলিল্লাহ, মাশা আল্লাহ এই জিনিসগুলো বলতে হবে, যেগুলোর নির্দিষ্ট অর্থ রয়েছে। এবং আহ যদিও এটা কোরআনের গল্প, তারপরে আমি আমাদের
আমরা যে বুঝতে পারি না কোথায় কোনটা বলতে হবে, এটা বোঝানোর জন্য একটা ছোট্ট গল্প বলতে চাই। যে এক ভদ্রলোক কোরবানির গরু কিনতে যাচ্ছে। তো হচ্ছে আরেক লোকের সাথে দেখা হয়েছে, বলছে কোথায় যাচ্ছেন? বলছে "এই তো আমি কোরবানির গরু কিনতে যাচ্ছি, গরু কিনে নিয়ে চলে আসবো।" তখন আরেকজন বলতেছে যে এর সাথে একটু ইনশাল্লাহ বলেন। আহ, তো সেই লোক বলতেছে কেন, আমার হাতে পয়সা আছে বা বাজারে গরু আছে, আমার এত এত কিছু বলার কি দরকার? তখন সে বাজারে গেছে। যথারীতি আমরা জানি যে গরুর হাট গুলোতে খুব জাল টাকার ছড়াছড়ি হয়, তারপরে অনেক পকেট মার যেটাকে বলে, পিক পকেটিং হয়ে যায়। তো সেই ভদ্রলোকের টাকাগুলো সব আনফরচুনেটলি হারায় গেছে। তো লোকটা খুব মনক্ষুণ্ণ হয়ে অলমোস্ট কাঁদতে কাঁদতে ফিরতেছে, আবার সেই ভদ্রলোকের সাথে দেখা, মানে গল্পের প্রয়োজনে আর কি। তখন জিজ্ঞেস করছে কি হয়েছে তোমার ভাই, তুমি কই যাও? বলছে ইনশাল্লাহ গরু কিনতে গেছিলাম, ইনশাল্লাহ টাকা পয়সা হারিয়ে গেছে। তো ইনশাল্লাহ ভাই বাড়ি যাচ্ছি, মনটা খুবই খারাপ। তো সে আসলে জানে না কখন কোনটা বলতে হবে। তো আমরা যখন আসলে কোনো ব্যাপারে খুব খুশি হই, ভালো সংবাদ শুনি, সৌভাগ্যবান হই, তখন আমাদের আলহামদুলিল্লাহ বলার সমস্ত প্রশংসা আল্লাহর, আমার কোনো আসলে কৃতিত্ব নেই, এটা কৃতজ্ঞতা স্বরূপ বলতে হবে। আর তারপরে আমরা ইনশা আল্লাহ বলি যখন হচ্ছে আল্লাহ যদি চান, মানে আল্লাহ যদি ইচ্ছা করেন। আর মাশা আল্লাহ বলি তখন যখন আল্লাহ যেমনটা ইচ্ছা করেছেন। এটা আমরা সচরাচর আমাদের ভালো কিছু দেখে বলি। আর নাউজুবিল্লাহ শব্দটা আমরা আসলে অনেকে না বুঝে ব্যবহার করি। নাউজুবিল্লাহ অর্থ আসলে খারাপ না, বরং নাউজুবিল্লাহ কথাটা বলে হচ্ছে আউজুবিল্লাহ বলে আমি আশ্রয় চাচ্ছি আল্লাহর কাছে। নাউজুবিল্লাহ হচ্ছে আমির বদলে আমরা, জাস্ট এটা সিঙ্গুলার থেকে প্লুরালে চলে গিয়েছে। সো আউজুবিল্লাহ মানে যা আসলে নির্দেশ করে, মানে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আর নাউজুবিল্লাহ মানে আল্লাহ আমাদেরকে, আমরা সবাই মিলে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। এটা একেবারেই আমরা একটা কালেকটিভলি আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার গল্প। সো আমরা আসলে এরপর থেকে আশা করি ঠিকভাবে আউজুবিল্লাহ বুঝে বলবো। নাউজুবিল্লাহ আমরা আল্লাহর কাছে সবাই মিলে আশ্রয় চাই, যে কোনো পরীক্ষা থেকে, খারাপ কিছু থেকে, যাতে বোধ বুদ্ধি সম্পন্ন মানুষ হতে পারি। তারপরে আমরা কখন আলহামদুলিল্লাহ পড়তে হয়, কখন ইনশাআল্লাহ বলবো, কখন মাশা আল্লাহ বলবো, এগুলো আসলে আমাদেরকে আমরা জেনে গেলাম এবং আমরা সঠিক জায়গায় এগুলো ব্যবহার করবো। ও দুই বাগানের মালিকের গল্পটাও আসলে এমন ছিল যে আসলে দুইজন ভদ্রলোক, তাদের একজনের বাগান সুন্দর ফল ফলাদি দিয়ে ভরা, এবং সে আসলে আল্লাহর শুকরিয়া সেভাবে আদায় করেছিল না। এবং সে ভেবেছে যে তার এই এই সম্পদ আসলে কিয়ামত পর্যন্ত থাকবে, কখনো এই সম্পদের কোনো আহ, ক্ষতি বৃদ্ধি মানে কমে যাবে না, কখনো কোনো আশঙ্কাই নাই। কিন্তু এই লোকটা যখন আলহামদুলিল্লাহ মাশা আল্লাহ বলেনি, তখন আসলে আহ এই লোকের বাগানটা ন্যাচারাল ক্যালামিটি, প্রাকৃতিক ডিজাস্টারে একদম মাটির সাথে মিশে গিয়েছিল। সো এখান থেকে আমরা শিক্ষা পাই যে আমাদের নিজেদেরও যদি কোনো ভালো কিছু আমরা দেখি, তাহলে আমরা বলবো মাশা আল্লাহ, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া আসলে কোনো শক্তি নাই। তারপরে জ্ঞানের ফিতনা, মুসা আলাহিসাল্লাম সাল্লাম এবং খিজির আলাহিসাল্লামের সাল্লামের গল্প আছে এখানে। যে মুসা আলাহিসাল্লামকে সাল্লামকে একজন এক লোক জিজ্ঞেস করেছে, ইয়া মুসা আলাহিসাল্লাম, সাল্লাম আপনি তো অনেক জ্ঞানী, আপনার চেয়ে জ্ঞানী কি কেউ এই সময় সবচেয়ে জ্ঞানী কে? এরকম একটা প্রশ্ন করায় সে বলেছে আপনার চেয়ে জ্ঞানী কি কেউ আছে? সে বলেছিল না, আমার চেয়ে জ্ঞানী কেউ নাই, আমি সবচেয়ে জ্ঞানী, এরকম এভাবে সে উত্তর দিয়েছিল। তো আল্লাহ এই উত্তরটা পছন্দ করেননি। আল্লাহ চেয়েছিলেন যে মুসা আল্লাহ সাল্লামের বলা উচিত ছিল যে আল্লাহ আলাম, আল্লাহই ভালো জানেন। আহ যে আর ওই সময় আসলে সমসাময়িক কালে খিজির আলাহিসাল্লাম নামে একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন। এবং তখন মুসা আলাহিসাল্লাম নড়ে চড়ে বসলেন এবং তার খুব আকাঙ্ক্ষা হলো যে আমি খিজির আলাহিসাল্লামের সাথে দেখা করতে যাব। এবং তাদের মুসা আলাহিসাল্লাম এবং খিজির আলাহিসাল্লামের সমুদ্রের পাড়ে অনেক পথ হেঁটে গিয়ে তাদের দেখা হওয়া, তারপরে নৌকায় করে ভ্রমণের সময় মুসা আলাহিসাল্লামের অসহিষ্ণুতা, নৌকা ফুটো করে ফেলা, তারপরে একটা এলাকায় গিয়ে একটা দেয়াল তুলে দেওয়া একটা এতিম বালকের, এতিম দুজনের সম্পদ রক্ষার্থে, তারপরে একটা শিশুকে হত্যা করা, এরকম বেশ কিছু কাহিনী এখানে ধারাবাহিক ভাবে আসবে। এবং প্রত্যেকটাই আসলে আমাদের জন্য কেয়ামত পর্যন্ত ছোট ছোট মেসেজ দিয়ে যায়। তারপরে ক্ষমতার ফিতনা, জুলকারনাইন, বাদশাহ জুলকারনাইনের আল্লাহ তাকে মানে অঢেল সম্পদ দিয়েছিলেন, ক্ষমতা দিয়েছিলেন। এবং সে আসলে ইয়াজুজ মাজুজের এই যে তারা ক্ষতি করছিল লোকালয়ে এসে, তো তাদের জন্য দেয়াল নির্মাণ করেছিলেন।
আহ এই ঘটনাটা যে আমি ক্ষমতা যদি প্রাপ্ত হই কখনো, তাহলে আমাকে আসলে সঠিক কাজটাই করতে হবে। তো সূরা আল কাহাফ আসলে আমাদেরকে অনেক সুন্দর গল্প বলে, যেটা শিশু থেকে শুরু করে শিশুরা তো খুবই পছন্দ করবে এই গল্প। খুব সুন্দর করে আমরা যদি তাদের কাছে পৌঁছে দিতে পারি। আসলে 110টা আয়াত একটা লম্বা ভিডিও হবে। হ্যাঁ, তো আমি চাইবো যে আমরা সবাই আসলে এগুলো পড়া পড়বো, এগুলোকে কিছুটা সময় ভাববো, সারাদিনের কিছুটা সময় দিনের পথে ব্যয় করবো। আল্লাহ কোরআন 1400 বছর আগে আমাদের জন্য দিয়ে গেছে, এবং এই গ্রন্থটাকে আমার কাছে একটু অন্য সব বইয়ের চেয়ে আমার পড়া যে কয়েকটা বই আছে তার থেকে বেশ কিছু আলাদা লেগেছে। এবং আমার কাছে আমার মনে হয় যে এটা মানুষের পক্ষে লেখা সম্ভব না, কারণ আমরা মানুষরা ঠিক যেভাবে চিন্তা করি এই চিন্তাগুলো ঠিক সেভাবে মিলে যায় না। যদি মিলে যেত তাহলে আসলে এরকম আরো একটা বই থাকতো, আরো একাধিক বই থাকতো। তো একটা মানুষের জন্ম থেকে তার বেড়ে ওঠা, তার জ্ঞান অর্জন, তার সম্পত্তির ভাগ বাটোয়ারা, এত কিছু আসলে এত সুন্দর করে আলাপ করা, তো আমার দৃঢ় বিশ্বাস যে এই বই আসলে কোনো মানুষের লেখা হতে পারে না। তো আমি চাই যে আসলে আমরা যারা এখনো ভালো করে পড়িনি, বা আমরাও বুঝতে চেষ্টা করি যে আপনার কি মনে হয় এই যে আল কোরআন নামে একটা বই আমরা নাড়াচাড়া করি, এই বইটা আসলে কি, কোথা থেকে আসতে পারে, পাশাপাশি অন্য ধর্মগ্রন্থগুলো আমরা পড়তে পারি, কোরআনের মিল অমিল, অন্যান্য ঐশী গ্রন্থগুলো যেগুলো আসমানি কিতাব আছে সেগুলোর কোথায় কোন। আমার মনে হয় আপনারা যদি একটু পড়েন আপনাদের অনেক ভালো লাগবে। তো ঘটনার সার সংক্ষেপ গুলো এরকমই ছিল। কিছু যুবক আল্লাহর উপর ঈমান রেখে অত্যাচারী শাসকের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। তারপরে তারা একটি গুহায় আশ্রয় নেয়। আল্লাহ তাদের 309 বছর ঘুম পাড়িয়ে রাখেন। জেগে উঠে তারা বুঝতে পারে আল্লাহর সাহায্য অবশ্যই আসে। মূল শিক্ষা হচ্ছে ইমানের পথে অবিচল থাকতে হবে, আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে হবে। এবং ওখানে তারা কিন্তু কয়েকজন ছিল, সংখ্যাটা নিয়ে মতানৈক্য আছে। হ্যাঁ, তো সৎসঙ্গ আবশ্যক, দিনের জন্য ত্যাগ স্বীকার করতে হবে, কিয়ামতের ঘটনা। আর এখানে প্রমাণ আছে যে মানুষগুলো ওখানে একটা কুকুর একদম ওদের সাথেই ছিল, তারপরে সেটাকে আবার জীবন দান করা হয়েছিল। তার মানে আল্লাহর পক্ষে কোনো কিছু কঠিন না। মৃত্যুর পর পুনরুত্থান দিবসের একটা প্রমাণ কোরআনের এই ঘটনা থেকে আসলে ইঙ্গিত করে যে পৃথিবী ধ্বংস হয়ে গেলেও আসলে কুন ফায়াকুন বলো ও মানে হও বলার সাথে সাথে যার যার মুখের কথায় হয়ে যায় তার পক্ষে সম্ভব। এবং এখানে আমরা ও আমার কোরআনের সূরা কাহাফের সবচেয়ে পছন্দের আয়াত হচ্ছে এর 10 নম্বর আয়াতটা। আমি যখন সূরা কাহাফ রেগুলার পড়া শুরু করিনি, তারও আগে আমি এটাকে রব্বানা, কোরআনের যে 40টা রব্বানা দোয়া খুব প্রচলিত আছে, সেখান থেকে আমি এটা পড়তাম, কারণ এটার অর্থ আমার কাছে খুব ভালো লেগেছিল। এটা আমার খুব প্রিয় দোয়া, এখন পর্যন্ত আমার সবচাইতে প্রিয় দোয়া হচ্ছে সূরা কাহাফের 10 নম্বর আয়াত। দেখি, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রশাদা। এম, এর অর্থ হচ্ছে, হে আমাদের রব, আমাদেরকে তোমার পক্ষ থেকে রহমত দাও এবং আমাদেরকে কার্য সম্পাদনে সঠিক পথ দাও। এবং এই দোয়াটা আমি যেখান থেকে অর্থ পড়েছিলাম প্রথমবার, সেখানে ছিল, হে আমাদের রব, আমাকে তুমি নিজ হতে অনুগ্রহ দান করো এবং আমাদেরকে আমাদের সঠিকভাবে কাজ করার তৌফিক দাও, আমাদের কাজকে সঠিকভাবে সম্পাদন করার তৌফিক দাও। তো আমার কাছে মনে হয় আল্লাহ যদি আমি কি চাইবো তার আগেই সে নিজেই আমাকে অনুগ্রহ দান করে, তাহলে এর চেয়ে আসলে আর কি ডিভাইন হতে পারে। আমি তো নিজে চাইতেও জানি না যে আমার জন্য কি কল্যাণকর, বা আমি আসলে জানি না যে আমি যেটা চেয়ে ফেললাম সেটা আমার জন্য কতটুকু কল্যাণকর বা খারাপ কিছু ছিল কিনা। কিন্তু আল্লাহ যদি অনুগ্রহটা তার পক্ষ থেকে আমার জন্য নাজিল হয়ে আসে, তো এটা হতে পারে হচ্ছে আমার জন্য, সকল সকল সৃষ্টির জন্য, আমরা যারা মুসলিম বিশ্বাস করি, সবচেয়ে বেস্ট পার্ট। তো আমার এই দোয়াটা মনে হয়েছে যে এটা চাইলে আর কিছু চাইতে হয় না। আর যেহেতু আমরা পারিবারিক জীবনে আমাদের সন্তান আছে, আমাদের মা বাবা, আমাদের স্বামী, আত্মীয় পরিবার পরিজন আছে, আমাদের আসলে নির্ধারিত কিছু কাজ আমাদের জন্য থাকে, ধর্মীয় জ্ঞান না থাকায় আমরা সবসময় সেটা বুঝে উঠতে পারি না। তো আমাদের কার্য সম্পাদনে আমাদেরকে সঠিক পথ দাও, এই দোয়াটাও আমার কাছে মনে হয় যে খুবই ব্যাপক। এবং এতে করে আমি আসলে আমার যে ক্যারেক্টার হিসেবে যেই রোল প্লে করা উচিত সেটা আসলে আমি যাতে সঠিকভাবে পালন করতে পারি, সেটাও আমার চাওয়া হয়ে গেল। এটা আমার কাছে মনে হয়। তাহলে দুয়ার গুরুত্ব কি? বিপদে সর্বপ্রথম আল্লাহর কাছে আমরা চাইবো, ইনশাআল্লাহ বলা, ভবিষ্যতের কথায় সর্বদা ইনশাআল্লাহ বলা ওয়াজিব। ওইখানে একটা গল্প আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু সাহাবীরা, মানুষজন এসে প্রশ্ন করেছিল যে
আহ যদি আপনি সত্য নবী হন তাহলে বলেন তো যে হচ্ছে যে তিনটা প্রশ্ন ছিল, তার মধ্যে একটা ছিল রুহু কি, তারপরে হচ্ছে আরো দুটো প্রশ্ন ছিল, আমি এখন এই মুহূর্তে মনে করতে পারছি না। তার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুহু কি এই প্রশ্নটার উত্তর দিতে পারছিলেন না। তো জিব্রাইল আলাইহিস সালাম তার কাছে আসতেন, তখন নিয়মিতই আসছেন। তো তিনি সবাইকে বলে দিয়েছেন যে তোমরা কালকে আসো, আমি উত্তর দেবো, কিন্তু সাথে ইনশাআল্লাহ বলেন নাই, ভবিষ্যৎ বাচক কথাটা বলেননি। তো এরপরে আল্লাহ তাকে এই সুন্দর শিক্ষাটা দেওয়ার জন্য যে ভবিষ্যতে তুমি কোনো কাজ করবে এটা বোঝানোর জন্য কিভাবে সেটা মুসলমানের বলা উচিত, যে আল্লাহ যদি চান তো ইনশাআল্লাহ, এই কথাটা বলেই আসলে আমরা যে কোনো কিছু ভবিষ্যতে নিয়ত করব, যখন সংকল্প করব তখন ইনশাআল্লাহ শব্দটা ব্যবহার করব, এবং এতে করে আল্লাহ স্বয়ং ওই কাজটা সম্পাদনের জন্য আমাদেরকে সাহায্য করেন। তো সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু ইনশাআল্লাহ বলেছিলেন না, সে তো পরবর্তী বেশ কিছুদিন, সপ্তাহ দুয়েক বা তার এরকম মনে পড়ছে আমার, যে জিবরাইল আলাইহিস সালাম এলেন না, এবং লোকগুলো আসতেছে এবং ওইটা খুবই অস্বস্তিকর। তারপরে আসলে জিবরাইল আলাইহিস সালাম ফাইনালি এলেন এবং তাকে বললেন যে, "তোমার সাথে কথা বলার সময় আপনাকে ইনশাআল্লাহ শব্দটা ব্যবহার করি।" এবং এটা বলা ওয়াজিব। তার মানে এটা বলা আমাদের ঐচ্ছিক না, ওয়াজিব মানে প্রায় ফরজের কাছাকাছি। সো ভবিষ্যতের কথাই আমাকে আসলে মুসলিম হলে আমাকে ইনশাআল্লাহ বলতেই হবে, আমি বলতে পারি, কারণ ওয়াজিব তরফ হলে আসলে শাস্তির বিধান থাকে। আল্লাহর রহমত, আল্লাহর রহমত পেলে কেউ বঞ্চিত করতে পারবে না। এই যে জ্ঞান ও বিনয়ের শিক্ষা, মুসা আল্লাহ সাল্লাম ভাবলেন তিনিই সবচেয়ে জ্ঞানী, আল্লাহ তাকে খিজিরের কাছে তখন পাঠালেন। খিজির আল্লাহ সাল্লাম নৌকা ছিদ্র করলেন, কারণ সামনে ছিল জালিম রাজা নৌকা নিয়ে নিবে, ভালো নৌকা পেলে। একটি ছেলেকে হত্যা করলেন, সে বড় হলে তার পিতামাতাকে কষ্ট দিত, যে এই জ্ঞান তার কাছে ছিল, কিন্তু আর কেউ জানতো না, সবাই তাকে ভৎসনা করছিল খিজির আল্লাহ সাল্লামকে, যে আপনি এটা কি করলেন, আপনি একটা ছোট্ট বাচ্চাকে হত্যা করে ফেললেন। কিন্তু তিনি জ্ঞানী ছিলেন, তিনি ভবিষ্যৎ দেখতে পাইতেন, যেটা সকলের পক্ষে আল্লাহ যখন কাউকে আসলে জ্ঞান দেন, ভবিষ্যৎ দেখার বা কিছু তার জ্ঞানের কি অংশ দান করেন, তখন কিন্তু সে অনেক দূর পর্যন্ত দেখতে পায়। ভাঙা প্রাচীর মেরামত করলেন, একটা এলাকায় মুসা আলাহিস সাল্লাম আর খিজির আলাহিস সাল্লাম গিয়েছেন, তাদেরকে মিনিমাম আতিথেয়তাও তারা করলো না, পথক্লিষ্ট অবস্থায় তারা কষ্ট পাচ্ছিল। তারপরেও খিজির আলাহিস সাল্লাম একটা ভাঙা দেয়াল নিজেরা মিলে নির্মাণ করে দিয়েছিলেন, এবং তিনি জানতেন যে এটার নিচে ছিল দুই ইয়াতিম শিশুর সম্পদ, এবং তারা যাতে বড় হয়ে ওটা উদ্ধার করতে পারে, অন্য কেউ যাতে সেটাকে পেয়ে না যায়, সেই জন্য তিনি ওটা নির্মাণ করে দিয়েছিলেন। আর মুসা আল্লাহ সাল্লাম তাকে বারবার অসহিষ্ণু হয়ে বলছেন, আপনি এটা কেন নির্মাণ করছেন, ওরা আমাদেরকে মিনিমাম সৌজন্য দেখায় না, ওদের এই দেয়াল তো মানে ওইটা এটা মেরামত করা ঠিক হলো না। কিন্তু আসলে যে সামনে ভবিষ্যৎ দেখতে পায়, আল্লাহ যাকে একটু জ্ঞান দিয়েছেন, সে আসলে জানে কোথায় কল্যাণ কোথায় অকল্যাণ রয়েছে। আমরা সবাই আসলে সবাই সবসময় সেটা দেখতে পায় না, এটা একমাত্র ডিভাইন জ্ঞান। তো দুনিয়ার জীবনের উপমা দাও আকাশ থেকে বর্ষিত পানির মতো, আমি এটা ভিডিও বড় হয়ে যাচ্ছে, এই আয়াতটাই গেলাম না। সম্পদশালী ব্যক্তির ভুলগুলো আছে, আল্লাহকে ভুলে অহংকার করে গেল, সম্পদ পেলে মাশা আল্লাহ বলতে হবে। তিনি বলেছিলেন এই সম্পদ কখনো ধ্বংস হবে না, আখিরাতের জন্য আমাদের প্রস্তুত নিতে হবে। আখিরাতকে অস্বীকার করেছিল সে, ধ্বংস হবে না মানে আসলে ধ্বংসশীল নয়, তারপরে সবকিছু পরিণতিতে ধ্বংস হয়ে গিয়েছিল। আখিরাতের জন্য প্রস্তুতি নিতে হবে, আমাদের আমাদের অর্জিত সম্পদ থেকে পরিমাণ মতো দান সাদকা করতে হবে এবং আল্লাহর শুকরিয়াও আদায় করতে হবে। তো আমরা যদি এখন সংক্ষেপে বলি, সামারাইজ করতে চেষ্টা করি, যে ক্ষমতা পেলে অহংকারী হওয়া যাবে না, জুলকার নাইন আল্লাহর শুকরিয়া আদায় করেছেন, দুর্বলদের পাশে দাঁড়ানো একজন নেতার কর্তব্য। এই যে ইয়াজুজ মাজুজ দুর্বল জনগোষ্ঠীকে রক্ষায় ইয়াজুজ মাজুজের হাত থেকে লোহার প্রাচীর নির্মাণ করে দিয়েছিলেন, এবং বলা হয় যে কেয়ামতের আগে ইয়াজুজ মাজুজ আবির্ভূত হয়ে যাবে, ওই দেয়ালটা তারা ভেঙে ফেলবে এবং তারা ইনশাআল্লাহ শব্দটা ব্যবহার করার কারণে দেয়ালটা ভাঙতে সক্ষম হবে। সো আমি চাই যে আমরা সবাই আসলে কোরআনের গল্পগুলো বেশি বেশি করে পড়বো, ছোটদেরকে ছড়িয়ে দিতে পারবো, আল্লাহ যেন আমাদের তৌফিক দিন, এবং আমরা যে যতটুকুই আমল করি আল্লাহ যেন সেটা কে অনেক গুণে বাড়িয়ে আমাদের জন্য রাখেন, এবং আমরা যতটুকু ভালো থাকার চেষ্টা করেছি আমরা যেন কখনো বিভ্রান্ত না হয়ে যায়, আল্লাহ যেন সাহায্য করেন। জুম্মার দিনে সূরা কাহাফ পাঠের ফজিলত হচ্ছে দুই জুম্মার মধ্যবর্তী সময় গুনাহ মাফ হয়ে যায়। সহিহ মুসলিমে বলা হয়েছে পাটকারীর জন্য আলো বা নূর বিচ্ছুরিত হয় এক জুম্মা থেকে পরবর্তী জুমআ পর্যন্ত। মুস্তাদ মুস্তাদরাক হাকিমের মতে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাওয়া যায় প্রথম 10 আয়াত পড়লে, কেউ কেউ বলে মুখস্থ করলে, এটাও সহিহ মুসলিম থেকে দেখতে পাচ্ছি।
সূরার প্রথম ও শেষ আয়াত পড়া বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তো আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।